আসসালামু আলাইকুম। দুবাই ভিসা সম্পর্কে 2025 সালের যে আপডেটগুলো আছে এগুলো জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। নতুন নতুন কিছু আপডেট আছে এইগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ডক্টর ইউনূসও দুবাইতে গিয়েছেন এটা সম্পর্কে আলোচনা করা হবে। ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা বর্তমানে এবং ভিজিট ভিসার যে আপডেটগুলো আছে ভিজিট ভিসা বর্তমানে হচ্ছে না বন্ধ আছে। এক ভাই বলেছিলেন যে ভিজিট ভিসা হচ্ছে, বর্তমানে করা যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা জানেন বাংলাদেশি শ্রমিক দুবাইতে অনেক বেশি রয়েছে, এর পরিমাণটা যদি ধরতে হয় বর্তমানে 14 লক্ষর মতো রয়েছে এবং রেমিটেন্সও কিন্তু বেশি আসে। কিন্তু 12 বছর যাবৎ ভিসাটা বন্ধ রয়েছে। এখানে যে শুধুমাত্র দক্ষ শ্রমিক রয়েছেন এমনটা নয়, অনেক অদক্ষ শ্রমিকও রয়েছেন এবং দক্ষ শ্রমিকও রয়েছেন। দক্ষ শ্রমিকের যদি আপনি এখানে হিসাব করেন কোন কোন ক্যাটাগরিতে রয়েছে তাহলে বলে এখানে শেষ করা যাবে না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাক্তার রয়েছেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার রয়েছেন, ফুরম্যান রয়েছেন, ম্যানেজার রয়েছেন, কনস্ট্রাকশন খাতে প্রজেক্ট ম্যানেজার রয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন, চিকিৎসক রয়েছেন এবং বিজনেসম্যান যেগুলো আছে ওইগুলো তো আপনাদের আর বলে শেষ করা যাবে না। আপনারা অনেকেই জানেন বিজনেসম্যান হিসেবে অনেকেই বাংলাদেশ থেকে গিয়ে এখনও পর্যন্ত বিজনেস করতেছেন। পারফিউমের যে বিজনেসটা রয়েছে এটা দুবাইয়ের মাঝে সর্বোচ্চ বাংলাদেশি যে কোম্পানিটা ওইটা রয়েছে। কয়েকদিন আগে সার্কের একটা প্রোগ্রাম হয়েছিল, বিভিন্ন দেশ নিয়ে সার্ক যে সংগঠনটা রয়েছে ওই সংগঠনের আন্ডারে একটা প্রোগ্রাম হয়েছিল। এখানে যে জার্নালিস্ট রয়েছেন তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছিলেন। এখানে বিভিন্ন দেশ রয়েছিল, তার মধ্যে রয়েছে ভুটান রয়েছে, নেপাল রয়েছে, ইন্ডিয়া রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে। এই দেশগুলোর জার্নালিস্টগুলো মিলে তারা একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। ওই প্রোগ্রামে এক ভাই বলেছিলেন যে এখানে ভিজিট ভিসা খোলা হয়েছে, এই ফুটেজটা আপনারা দেখে নিন। ভিজিট ভিসা কিন্তু ওপেন হয়েছে। আপনারা প্রত্যেকে নিজেদের মনে করেন, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি এবং আমার বন্ধু, আমার রিলেটিভকে আমি ভিসা দিতে পারবো সর্বোচ্চ 4 জন। তো ওই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য বাংলাদেশি কয়েকজন বিজনেসম্যান গিয়েছিলেন, তাদের ভিসা হয়েছিল। তো ওই ভিসাগুলোকে কিন্তু ব্যবহার করে বাংলাদেশি কিছু দালাল বা এজেন্সি, প্রতারক দালাল এজেন্সি, তারা বিভিন্ন গ্রুপে অ্যাড দিয়েছে, ফেসবুকে অ্যাড দিয়েছে, ইউটিউবে অ্যাড দিয়েছে, দিয়ে বলেছে তারা এই ভিসাগুলো করেছে, তারা এখন আরও ভিসা করে দিতে পারবে, এরকম প্রলোভন দেখিয়েছে। এরকম অনেকের কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছে। তো এটা আসলে মিথ্যা একটা কথা। এখানে এদেরকে ভিসা দেওয়া হয়েছিল স্পেশাল ক্যাটাগরিতে বিজনেসম্যান হিসেবে, যা অন্য কেউ করতে পারবে না বা আপনিও ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তো গত 12 বছর যাবৎ 2012 সালে ভিসাটা বন্ধ হয়েছিল, সব রকমের ক্যাটাগরির ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে 2018 সালে এসে এই ভিসাটা খুলে দেওয়া হয়েছে এবং ভিসা ট্রান্সফারও খুলে দেওয়া হয়েছে। একে একে মোটামুটি সবগুলা ভিসাই খুলে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে কয়েকদিন আগে জুলাই আন্দোলনের সময় আগস্টের 5 তারিখের আগেই এই ভিসাটা বন্ধ হয়ে যায়। সব রকমের ভিসা এখানে বন্ধ করে দেওয়া হয়। এখানে কোনো রকমের ভিসা খোলা থাকেনি, সব রকমের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত এটা বন্ধ রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক ভিসা খোলা রয়েছে। এখানে যেমন ধরেন আরবির যে গড়ের ভিসাটা ওইটা খোলা রয়েছে এবং ফ্রিজন, ট্যাক্সি এই ভিসাগুলো খোলা রয়েছে। এখানে আপনাদের আলোচনা করার সাথে আমি বলে নেই, এখানে 2 ক্যাটাগরির কিন্তু ভিসা হয়ে থাকে। একটা হয়ে থাকে শ্রমিক ক্যাটাগরির, একটা হয়ে থাকে গড়ের যে ভিসাগুলা ওইগুলা। তো শ্রমিক ক্যাটাগরির যে ভিসাগুলা রয়েছে ওইগুলা বন্ধ রয়েছে, আর অন্যান্য যে ভিসাগুলা ওইগুলা যেমন গড়ের ভিসা, ফ্রিজন, ট্যাক্সি সহ অন্যান্য যে ক্যাটাগরি ভিসাগুলো ওইগুলা খোলা রয়েছে। ওই ভিসাগুলাকে দেখিয়ে, গড়ের ভিসাকে দেখিয়ে অনেকেই বর্তমানে প্রতারণা করতেছে এবং ফেসবুক, ইউটিউবে অ্যাড দিতেছে, অনেক কাছ থেকে টাকাও হাতিয়ে নিচ্ছে। এটা একটু পরে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি। বর্তমানে যে ভিসাটা খোলা রয়েছে দুবাই সিটিতে, এটা হচ্ছে যে হাই প্রফেশনের যে ভিসাটা ওইটা কিন্তু খোলা রয়েছে। আর সমস্ত দুবাই মিলিয়ে আজমান বলেন আপনি বা অন্য যে রাজ্যগুলো আছে সবগুলাতে কিন্তু ভিসা বন্ধ রয়েছে। শুধুমাত্র দুবাই সিটিতে হাই প্রফেশনের যে ভিসাটা ওইটা খোলা রয়েছে। আর ভিসা ট্রান্সফারের কথা যদি বলতে হয়, ভিসা ট্রান্সফারও কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র আপনি দুবাই সিটিতে হাই প্রফেশনে ভিসা ট্রান্সফার করতে পারবেন। এটা নিয়ে বিশেষ কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সব রকমের ভিসা কিন্তু বন্ধ রয়েছে। তো কয়েকদিন আগে ডক্টর ইউনূস দুবাইতে সফর করেছেন, উনিও এটা নিয়ে অনুরোধ করেছেন বিভিন্ন মন্ত্রীর সাথে এবং শেখ নাহিয়ানের সাথেও তিনি আলোচনার সময় এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের জন্য ভিসা খুলে দেওয়া হোক, বিশেষ করে ভিজিট ভিসাররা খোলার অতীত প্রয়োজন রয়েছে। যেহেতু ভিজিট নির্ভর একটা কান্ট্রি, অনেকেই বাংলাদেশ থেকে ঘুরতে যান দুবাইতে, তাই এইটা নিয়ে বিশেষ করে এখানে আলোচনা করেছেন।
তো যে টাকা লেনদেনের ব্যাপারটা আমাদের বলতেছি, অনেকেই আমার চোখে পড়েছে এই পর্যন্ত, অনেকেই ফেসবুকে অ্যাড দিচ্ছেন যে শ্রমিক পাঠাতে পারবেন তারা, বা বিভিন্ন কন্ট্রাকশন কাজে তারা লোক পাঠাতে পারবেন। অনেকে টাকা লেনদেন করে দিয়েছেন। এই যে 4টা না 5টা ভিসা হয়েছিল, এগুলাকে দেখিয়ে অনেকের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিয়েছে। তো এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন, আপনাদের আমি সাবধান করে দিচ্ছি এবং অনুরোধ করতেছি কারো কাছে আপনারা টাকা লেনদেন করবেন না এই দুবাই ভিসার কারণে।